আজকে আমরা কথা বলবো আখিল আকানিনের নতুন সিনেমা লেনিন নিয়ে। দীর্ঘ প্রায় ৩ বছর পর আখিল আবার পর্দায় ফিরে এসেছেন। আর এবার তার চরিত্রে একেবারে অন্যরকম। শহরের স্টাইল অ্যাকশন হিরো নয়, এবার তাকে দেখা গেছে একজন সাধারণ মানুষের চরিত্রে। লেনিন পরিচালনা করেছেন মুরলী কিশোর। সিনেমায় আখিলের বিপরীতে রয়েছেন ভাগ্যশ্রী বোস। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শিবাজি, সুনীল এবং আরও অনেকে। সিনেমাটা অ্যাকশন ও ড্রামার সঙ্গে গ্রাম বাংলার রাজনীতি, পরিবার, ভালোবাসা এবং পরিচয়ের গল্প একসঙ্গে তুলে ধরেছে। এবার আসি গল্পের কথায়। গল্প শুরু হয় ১৯৭৬ সালে একটি গ্রামীণ পরিবেশে। লেনিন একজন অনাথ, যাকে গ্রামের প্রভাবশালী মহিলা জায়াম্মা নিজের কাছে বড় করে। লেনিনের জীবনে আসে ভারতী। দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, কিন্তু এই ভালোবাসার গল্প খুব বেশি দিন শান্তিতে থাকে না। গ্রামের ক্ষমতা, পরিবার এবং পুরনো দ্বন্দ্বের কারণে লেনিনের জীবন ধীরে ধীরে বদলে যেতে থাকে। একটা সময় নিজের মানুষ এবং নিজের গ্রামকে রক্ষা করার জন্য তাকে বড় সংঘর্ষের মুখোমুখি হতে হয়। সিনেমাটি একটা বড় আকর্ষণ হলো রুরাল সেটিং। পরিচালক গ্রামের পরিবেশ, মানুষের জীবনযাপন এবং ক্ষমতা লড়াইয়ের সঙ্গে ভালোভাবে মিশেছে। এবার আসে আকাল আখিনের অভিনয়ের কথায়। আমার মতে এই সিনেমার বড় প্লাস পয়েন্ট আখিল নিজেই। এর আগেরটাকে আমরা অনেক বেশি স্টাইলিশ এবং শহরের চরিত্রে দেখেছি, কিন্তু লেনিনের তিনি সেই ইমেজ থেকে বেরিয়ে এসে অনেক অভিনয় করার চেষ্টা করেছেন এবং সেখানে সফলও হয়েছেন। এখানে আখিলের পারফরমেন্স কিন্তু আগের থেকে অনেক ভালো হয়ে গেছে এবং এটা একটি আখিলের কামব্যাক বলা যেতে পারে। তার প্রথম মুভি আমার ভালো লেগেছিল হ্যালো মুভি, সেখানে তার পারফরমেন্স খুবই ভালো লেগেছিল এবং দ্বিতীয় এই মুভিটা তার পারফরমেন্স আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে ইমোশন দৃশ্যগুলি আখিলের পারফরমেন্স আগের থেকে তুলনায় অনেক বেশি পরিণত মনে হয়েছে। অ্যাকশন দৃশ্য তার উপস্থিতি যথেষ্ট শক্তিশালী। ভাগ্যশ্রী তার চরিত্রে ভালো কাজ করেছেন। ভারতী এবং লেনিনের সম্পর্ক গল্পে ইমোশন যোগ করে, তবে কিছু জায়গায় তাদের গল্পের আরও গভীর দেখানো গেলে ভালো লাগতো। এবার বলি সিনেমার অ্যাকশন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা। অ্যাকশন দৃশ্যগুলি সিনেমার অন্যতম আকর্ষণ। বিশেষ করে ইন্টারভেলের পর গল্প যখন বড় সংঘর্ষের দিকে এগোয়, তখন সিনেমার গতি অনেক বেড়ে যায়। থামানের মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ কিছু ভালো দৃশ্য এলিভেশন তৈরি করেছে। তবে সিনেমার কিছু দুর্বল দিকও আছে। কিছু সিন আনলজিক্যাল লাগতে পারে, কিন্তু মুভির জন্য ভালো বিল্ড আপ করেছে। ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ বেশ এঙ্গেজিং। ইমোশন, অ্যাকশন, পারিবারিক দ্বন্দ্ব একসঙ্গে এগিয়ে যায়, গল্পের ইম্প্যাক্ট বাড়ে। সব মিলিয়ে লেনিন আখিল আখানির জন্য একটি গুরুত্বপূর্ণ কামব্যাক ফিল্ম। প্রায় ৩ বছর পর ফিরে এসে তিনি একবারে নতুন ধরনের চরিত্র বেছে নিয়েছে, সেটা এই সিনেমার সবচেয়ে বড় বিষয়। সিনেমাটি পারফেক্ট নয়, কিন্তু আখিলের অভিনয়, রুলার সেটিং, ইমোশনাল ড্রামা এবং অ্যাকশনের কারণে একবার দেখাই যেতে পারে। তো আমার মুভিটা ভালো লেগেছে, আপনারাও চাইলে দেখতে পারেন। এরকম ভিডিও পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও সাউথ মুভি রিভিউ নিয়মিত আসতে থাকবে।